আল্লাহর হাবিব বললেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, সারা পৃথিবীতে ন্যায় নীতি কায়েম করবেন, আল্লাহর দুনিয়া এমন ভাবে ইনসাফ হবে। আল্লাহ রাসূল বলেন শুধু ন্যায়ের কারণে একটা ডালিম ফল এত পরিমাণে বড় হয়ে যাবে, সারা গ্রামের মানুষ একটা ডালিম খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধে এত পরিমাণে দুধ আসবে শুধু ন্যায়ের কারণে, আল্লাহু আকবার, সারা গ্রামের মানুষ দুধ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়, একটা কথা মনে রাখবেন, যদি ন্যায় প্রতিষ্ঠিত হয়, যার তার অবস্থান থেকে শেষে ন্যায় কাজ করে, অন্যায়টা যদি প্রশ্রয় না করে, অন্যায়কে সমর্থন না করে, অন্যায়কে প্রশ্রয় না দেয়, সবাই সবার অবস্থান থেকে যদি তার নীতির উপরে অটল থাকে, তাহলে দুঃখ, লেশ, অভাব, অনটন এদেশে থাকবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা। আপনি আজকে আমেরিকার দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, তাকায় দেখেন ওরা কোটি কোটি টাকার, বিলিয়ন কোটি টাকার মালিক। কারণটা কি? ওদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে। অর্ধ উলঙ্গ থাকলেও যায় দেখেন আমেরিকার ইউনিভার্সিটির ছেলেরা, তাদের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, তাদের মেয়েরা ফিলিস্তিনের পক্ষে ন্যায়ের জন্য স্লোগান দিতেছে। আল্লাহু আকবার বলবেন না? হাজার হাজার স্টুডেন্ট আমেরিকার যায় দেখেন ফিলিস্তিনের পক্ষে এই অন্যায় যুদ্ধ বন্ধ করার জন্য তারা স্লোগান দিতেছে। যায় দেখেন স্লোগান দিচ্ছে অন্যায়কে বন্ধ করার জন্য। ওরা বিচার করে, ওদের আদালত ঘুষ খায় না, ওদের প্রশাসন ঘুষ খেয়ে ডান বাম করে না। ওদের নারীরা অর্ধ উলঙ্গ, যেই নারীরা অর্ধ উলঙ্গ হয়ে আদালতে বসে, সেই বিচারক পর্যন্ত টাকা খেয়ে ডান বাম করে না। আর আমার দেশে বহু দাড়িওয়ালা বিচারক নামাজ পড়ে দেয়, ভাস মাল নিয়ে একবারে সুন্দর করে লিখে দিয়ে দিচ্ছে, যাও। আবার খুব নামাজ পড়তেছে, শয়তানে হাসে, বাপরে বাপ কি চাচার চাচা, কত বড় বিচারক। শয়তানে হাসে, আমার স্মৃতি একবারে 7 গুণ বেশি শয়তানি। প্রিয় মুসলমান আমার, এইগুলি আমাদের দুহাতের রুজি। আল্লাহর কোরআন এই জন্য বললেন, দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তোমাদের অপকর্মের জন্য, তোমাদের অন্যায়ের জন্য আমি আল্লাহ তোমাদের উপরে বিপদ আমি আল্লাহ চাপাই দেই, মুসিবত চাপাই দেই, অনাবৃষ্টি চাপাই দেই, গরম চাপাই দেই, দুর্ভিক্ষ চাপাই দেই, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। সেই জন্য এইগুলি আমি আল্লাহ তোমাদের উপরে চাপাই দেই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে কত সালাতুল ইস্তিসকার নামাজ হলো, কিন্তু বৃষ্টি হয় না। আজকে আবহাওয়া অধিদপ্তরকে দেখলাম, তারা সংবাদ দিল আগামীতে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলার আকাশে নাই। যদি আল্লাহ দয়া না করে তাহলে বৃষ্টি হয়তো কিছুদিন, বহুদিন নাও হতে পারে। গরম আরো বাড়তে পারে, যত গরম পড়বে ততই বিপদ আসবে। একটা ঘটনা না বললেই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বিরাট বড় খরা পড়ে গেল। কঠিন অসুবিধার মধ্যে সমস্ত বনি ইসরাইলরা, একবার দেখবেন সমস্ত বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, নবী গো, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির অভাবে আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে গেছে, খেজুরের বাগান শুকায় গেছে, ঘাস তরুলতা পাতা মরে গেছে, উট দুম্বা ভেড়াগুলি শুকায় গেছে, দুধ পর্যন্ত শুকায় গেছে। বৃষ্টি যদি না হয় তাহলে আমরা মিশরবাসী ধ্বংস হয়ে যাব। নবী গো, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। হযরত মুসা নবী
বনি ইসরাইলকে বললেন, তোমরা সবাই মিলে আসো, আমরা একটা প্রান্তরে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য হাত বাড়াই। সমস্ত বনি ইসরাইলবাসী আসলেন সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য। আমরা অনেকেই এখানে এক গ্রুপ, সেখানে এক গ্রুপ, এখানে 3 জন, এখানে 10 জন। এইভাবে সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে তো বৃষ্টি হবে না। সারা এলাকার মানুষ সবাই এক জায়গায় এসে নামাজ পড়বে, কান্নাকাটি করবে, তাহলে হয়তো আল্লাহর দয়া হইতে পারে। সবাই এসে তওবা করবে, তাইলে হয়তো আল্লাহর দয়া লাগতে পারে। যারা এসিতে ঘুমায় তারা কে তোরা চাইগে, আমরা তো এসি আছে, কি কথা কর না কে? চিন্তা আপনার তো এসি আছে, তোকার দেখার এসি নেই, তোরা চাইগে যা, ওরা এসির ভিতরে হয়ে রয়েছে। আবার অনেকের আছে তো টাকাতে 1 নম্বর না। কথা কর না কেন? ঢাকা শহরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সবার টাকা কি 1 নম্বর? এত আইবো সালাতুল ইস্তিসকা পড়ার লাগে, এত নিজেই জানে যে আমার টেহাই তো ঠিক না, আমি এসির ভিতরে ঘুমাই, আমি সালাতুল ইস্তিসকা গেলে আরো বৃষ্টি হইব না, ও আইতো না, ওরা পাইবেন না জীবনে। হারিকেন ধরে খুঁজলেও, চাষা বাপ করলেও ও নামাজ আইতো। এই যে বনি ইসরায়েলের সমস্ত বনি ইসরায়েলবাসী, লাখে লাখে বনি ইসরায়েল উপস্থিত হলো বৃষ্টির আশায়। লাখে লাখে বনি ইসরায়েল আসলো বৃষ্টির আশায়, বৃষ্টির আশায়। বর্তমান যেটা বনি ইসরায়েল, এটা কিন্তু অরিজিনাল বনি ইসরায়েল না, এলো হলো ভাড়াইটা রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, বর্তমানে ইসরায়েল হলো এরকম রোহিঙ্গাদের মতো। ওদেরকে ফিলিস্তিনিরা ২য় বিশ্বযুদ্ধের পরে দয়া করে ফিলিস্তিনে তাদেরকে জায়গা দিয়েছিল। আর ওই সময় পশ্চিমারা, আমেরিকা, ব্রিটিশ, ওরা মিলিয়া, এই পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ব্রিটিশ আর ন্যাটো, ওরা মিলিয়া এইখানে ইসরায়েলদেরকে অস্ত্র দিল, টাকা দিল, সাহায্য দিল, অস্ত্র শস্ত্র দিয়ে আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে ওরা লাগাই দিল যুদ্ধ। ফিলিস্তিনের যেখানে তাদের ঘর বাড়ি ছিল, তাদের বংশের 1000 বছর ধরে ওরা এখানে বসবাস করে, ওদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে। আজকে ফিলিস্তিনিদেরকে হটাইয়া লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জায়গা বাড়ি ঘর দখল করে নিয়া আজকে ইসরায়েল বাড়ি ঘর বানাইছে। ওরা দখলদার, ওরা জালিম, ওরা জুলুমবাজ। ওদেরকে যারা সমর্থন করে, সৌদির বাচ্চা, এরপরে আরব আমিরাতের বাচ্চা, এরপরে আপনার মিশরের বাচ্চা, তারপরে আছে জর্দানের বাচ্চা, ওরা সব কয়টাই ইহুদির পাঁচটা গোলাম, শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? সব কটা শয়তানের দালাল, ইহুদির বাচ্চা। আরে 70-75 বছর ধরে ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত মাথা নত করে। আপনি দেখেন তো বাড়ি ঘরগুলি বিনান করে ফেলছে বোমা মেরে মেরে। তারপরে বাচ্চাকে যদি জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, এই কথা বলে বাচ্চা উত্তর দিয়ে দিতেছে। মা মরে গেছে, বাবা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, পরিবার ও একা ছাড়া কিচ্ছু নেই, তারপরও সে ইসরায়েলের কাছে, ইহুদির কাছে মাথা নত করে নেই। আজ দেখলাম হামাসের মুখপাত্র মাথা উঁচু করে বলতেছে আমরা আবার যুদ্ধ চালিয়ে যাব। 200 দিন যুদ্ধ করেছি, তাতে কি হয়েছে? আজীবন পর্যন্ত এই মাটিতে যতদিন পর্যন্ত দখলদাররা থাকবে, ততদিন আমরা মাথা উঁচু করে জিহাদ করে যাব, বাইতুল আকসার জন্য যুদ্ধ করে যাব। আরে ফিলিস্তিনের একটা বাচ্চার জুতার ওজন যা আছে, সৌদির বাচ্চার তত ওজন আল্লাহর কাছে নাই। বেঈমান মাথা নত করে ওয়াহাবি, এই ওয়াহাবিজমটাকে, মুসলিমটাকে ধ্বংস করে দিয়েছে। এই আব্দুল ওহাব নজদি, বাচ্চা সৌদ, এরা পুরো আরবটাকে তুর্কি খেলাফত থেকে আলাদা করে একটা কাতার বানাইছে, একটা ওমান বানাইছে, একটা ইয়ামান বানাইছে, একটা দুবাই বানাইছে, একটা বাহরাইন বানাইছে, একটা ইয়ামান বানাইছে, একটা জর্দান বানাইছে, একটা সিরিয়া বানাইছে, একটা সৌদি আরব বানাইছে, একটা ফিলিস্তিন বানাইছে, এই এরকম একটা ইরাক বানাইছে, একটা ইরান বানাইছে। ছোট ছোট দেশে পরিণত করছে। আগে এক সময় ইরান, ইরাক, মিশর, সৌদি আরব, জর্দান, ওমান, ইয়ামান, বাহরাইন, কাতার, দুবাই, কুয়েত, এইরকম আর সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে
জর্দান দিয়ে ফিলিস্তিন দিয়ে একটা দেশ ছিল। এই একটা দেশ যদি আরবদের যদি একটা দেশ থাকতো, আজকে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে পায়ে সালাম দিয়ে তারপরে পৃথিবীতে চলতো। এই আব্দুল ওহাব দিয়েছে, এই পুরো আরবটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আজকে ওরা আমার দেশে আইছে 8 টাকার তারাবির নামাজ বানানোর জন্য, ওরা আমার দেশে আইছে ইসালে সওয়াব বন্ধ করার জন্য, ওরা আমার দেশে আইছে দোয়া বন্ধ করার জন্য, ওরা আমার দেশে আইছে মিলাদুন নবী বন্ধ করার জন্য। হে বল্লাচরের মুসলমান, হে চট্টগ্রামবাসী, সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে, প্রয়োজন বোধে রাসূলুল্লাহর দুরূদ ও সালাম আমার এই জমিনে ঘরে 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 চালু হবে। হাত উঁচা করে বলেন ঠিক কি না? এরকম দিনের দুশ্মনরা ভরে গেছে। ওদের মৌলবীরা আমার দেশে আইছে আজকে 8 টাকার তারাবি বানানোর জন্য, মসজিদে ভেজাল বাঁধানোর জন্য, গ্রামে ভেজাল বাঁধানোর জন্য, আত্মীয়তার ভেজাল বাঁধানোর জন্য, মুসল্লি ইমামের ভেজাল বাঁধানোর জন্য, ভাইপুতের ভেজাল বাঁধানোর জন্য, সন্তান পিতার ভেজাল বাঁধানোর জন্য। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খান জাহান আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফসানির দেওয়া ইসলাম, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দেওয়া ইসলাম, শাহ ওয়ালিউল্লাহর দেওয়া ইসলাম। এদেশে কোনো আব্দুল ওহাব নজদির 5টা গোলামের দেওয়া ইসলাম এদেশে চলবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এই বাতিল ফেরকা আমার দেশে মাথা চড়া দিয়েছে। আমরা যখন উচিত কথা বলি তখন বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি, বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি। আমরা বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি বানাচ্ছি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। বলার ভাষা এগুলি আমাদের নাই, আজকে আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি। বাজানো, খুব মনোযোগ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের লোকেরা সবাই একত্রিত হলো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে উইনুল হিকায়াতের মধ্যে লেখেন, যখন মুসা নবী একত্রিত হলেন হাজার হাজার লক্ষে লক্ষে বনি ইসরাইল নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আমরা সালাতুল ইস্তিসকা পড়ি, এখানে 300 200 50 জন নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। মূলত আমরা সবাই উপস্থিত হওয়ার কথা। এই 14 গ্রামে যদি সালাতুল ইস্তিসকা হয়, বৃষ্টি নাই, আমাদের সবাই যেতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা সহ সাথে করে ধরে নিয়ে যাওয়া লাগবে। নিজেরাও কাঁদতে হবে, তওবা করতে হবে, বাচ্চাদেরকেও কান্না করাইতে হবে। সবাই মিলে যখন আল্লাহর দরবারে হাত বাড়াবে তখন আমার মালিকের হয়তো দয়া লেগে যাবে। এটার নাম সালাতুল ইস্তিসকা। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দাঁড়ায় গেলেন। দোয়া চলতে লাগলো, কিন্তু দোয়া হয় কবুল হলো না। আল্লাহু আকবার। এমন একটা অবস্থা হলো যে আকাশের মেঘগুলি আকাশপুর থেকে উড়ে যায়, সরে যায়, আকাশ আরো পরিষ্কার হয়ে গেল। প্রচন্ড গরম আরো বেশি করে পড়া ধরল। বনি ইসরাইল ডাকতে বলল, নবী গো, আপনি না বললেন, আপনি সবাই নিয়ে দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, আরো আমাদের প্রচন্ড গরম পড়ে গেল, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম। হযরত মুসা নবী ডাকতে বললেন, আমার বনি ইসরাইল, তোমরা শোনো, যার জীবনে গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে দাঁড়াও। যার গুনাহ আছে চলে যাও, যার গুনাহ নাই সে দাঁড়াও। যেতে যেতে অধিক মানুষ চলে গেল, যেতে যেতে অধিক মানুষ চলে গেল। অল্প কিছু বান্দা নিয়ে মুসা আলাইহিস সালাম আবার হাত বাড়েন, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষগুলি। বলল, হুজুর, বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, উম্মতের, আরে জীবনে একটা গুনাহ যারা করছো,
একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে জীবনে করো না সে বসে থাকো। কি বুঝলেন? আল্লাহু আকবার। সব চলে গেছে, সব চলে গেছে, সব মাঠ ফাঁকা, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। ময়দানের এক কোনায় হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন, এক অন্ধ ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? কেডা বসে রয়েছে? কানা, কানা বসে রয়েছে, কানা। ডাক দে, ডাক দে বলতেছে, কানা, অন্ধরে তুই কি শুনিস নাই? আমি বলছি একটা গুনাহ যে করবে সে চলে যাবে, তুই বসে রয়েছিস কেন? সব চলে গেল। অন্ধা ডাকতে বলতেছে, নবী গো, সবাই যদি চলে যায়, আমি বসে রইছি, ঘোষণাটা তো আমি শুনলাম। মুসা আলাইহিস সালাম গো, আমি অন্ধর জীবনে মনে পড়ে না আমি কোনদিন একটা গুনাহ করেছি। আমার জীবনে মনে পড়ে না যে আমি জীবনে একটা গুনাহ কোনদিন করেছি। চিন্তা করেন, আমার দেশে যে বৃষ্টি হবে কেমনে হবে? কয়দিন আগে কনসার্ট হয়েছে, পাকিস্তান থেকে কি এক শিল্পী এসে গান গায়। ঢাকা শহরের যত নামি দামি ব্যক্তিবর্গের মাইয়েরা, পুলারা জিন্সের প্যান্ট, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট, একবারে আমেরিকান সিস্টেমে তারা পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে, আহা, অর্ধ উলঙ্গ হইয়া নারীরা হাজারে হাজারে লাখে লাখে যুবক আর যুবতী নাচতেছে প্রকাশ। আপনি দেখলে শরীর হিম হয়ে যাবে যে আমি কোন দেশে বাস করতেছি, কল্পনা করতে পারবেন। এই মেয়ে অবৈধভাবে অর্ধ উলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে, একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে তো ওর থাকে কি? ও তো ল্যাংটা হয়ে গেলেও কোনো কিছু আসে যায়, ও ল্যাংটা আর একই কথা। কি কথা কর না, ল্যাংটা আর একই কথা। একটা নারীর কি আছে না আছে সব বোঝা যায়, তো ল্যাংটা হওয়ার একই কথা। পুরুষ নারী একসাথে গান শুনতে চান, নাচতেছে, হা হা মুসল। বৃষ্টি কেমনে হবে? কেমনে প্রকাশ্য। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত নারী পুরুষ প্রকাশ্য জানা হবে। আজকে রমনা গার্ডেন, বলদা গার্ডেন না হলদা গার্ডেন কি ঘোরার টিম, একটা প্রত্যেক জেলাওয়ারি বিনোদন কেন্দ্রগুলি আছে, সি বিচ গুলি আছে। আপনি যায় দেখবেন, পয়লা বৈশাখের দিন, 14ই ফেব্রুয়ারির দিন, ছুটির দিনে, ঈদের দিনে, ঈদের পরে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন ছুটির সময়ে হাজারে হাজারে লাখে লাখে যুবক যুবতী এক জায়গায় হচ্ছে। কারো মেয়ে, কারো সন্তান, কারো বউ, কারো বেটা, কারো নাতি, কারো পুতি, যুবক যুবতী এক জায়গায় হচ্ছে। কুত্তাই চিন্তা করে তোরা মানুষ হলি, হ্যাঁ ঠিক আসতে বলেন, জোরে বলেন। কুত্তাই চিন্তা করে দেখি তো তোরা মানুষ হলি। আমরা কুত্তার তো কাতি মাস আসলে আমরা জায়গা টাকা চিনি না, আল্লাহ আমরা কুত্তা বানাইছি। তোরা মানুষ হইয়া কাতি মাস নাই, অগ্রহায়ণ মাস নাই, পুষ মাস নাই, বৈশাখ মাস নাই, জ্যৈষ্ঠী মাস নাই, আর আষাঢ় মাস নাই। তোরা মানুষ হইয়া কুত্তা কুত্তির মতো এক জায়গায়। আমি নাম দিছি, ওরা নাম দিছে বলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। নতুন সিস্টেম হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই পোলাপা নাচতে করিস, জোরে ক। নাম কি খারাপ দিছি? কুত্তা ফ্রেন্ড। এই বেহাপনা যদি আমার দেশে না পড়ে গেলে তো বিপদ। ক্যামেরা ধরতেছে, ঠাস করে পড়ে গেলে কেউ যে ক্যামেরা গুলি করে দিছে, এক বিপদ না।
তুই তো জোয়ান মানুষ হয়ে বুড়া মানুষ মারার বুদ্ধি করছিস, তুই মনে করছিস এতে মরে গেলে তোর বালা নাকি? গরম করে একটা চা না দে, চিনি ছাড়া দে, এমনি ডায়াবেটিস চিনি ছাড়া আন। দাদার লাগে চিনি ছাড়া। পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে তরিকার জন্য, একটু নিবেদিত প্রাণী মানুষগুলো দৌড়াদৌড়ি করে তো ঘুম আসতে পারছে। আমি তো আসার আগে একসাথে ঘুমাই আইছি না, তো উপায় নেই আমার, কিছু করার নাই। যে গরম পড়তেছে তাল ঠিক থাকে না, তো খুব মনোযোগ দিয়ে। এই পরিস্থিতি আমাদের চলতেছে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের আযাব গজব আমাদের আসতেছে। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা কথা কই, ডায়াবেটিস একটা রোগ, আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়েছে, নিরাময় হওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে? হয়নি। হার্টের রোগ একটা রোগ, আজ পর্যন্ত নিরাময় হওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে? যে জীবনে একবার হার্ট স্ট্রোক করছে সে শেষ। কি কথা কন না কেন? যার একবার ডায়াবেটিসে ধরছে সেও কিন্তু শেষ, যার একবার ব্লাড প্রেসারে ধরছে সে কিন্তু শেষ, এটা আর সারে না। কি কথা কন না কেন? যে একবার ব্রেন স্ট্রোক করছে সে কিন্তু শেষ। এই জন্য শোনেন, এইগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বালা বালা। কি কথা কন না কেন? আল্লাহর পক্ষ থেকে এইগুলি কি বালা, বিপদ বিপদ, এগুলো গজব। নিত্য নতুন রোগ আসতেছে কিন্তু সারতেছে না। অনেকের জুয়ান ছেলে স্ট্রোক করে বসছে, নানান রোগে আক্রান্ত, অসুস্থ হয়ে পড়তেছে, কিছু করার নেই। মাঝে মধ্যে দেখা যায় স্ট্রোক করে মরে যাচ্ছে। সেদিন মাতার বাড়ি গেলাম কক্সবাজার, একটা ছেলে, আল্লাহু আকবার, গত বছরও ছিল মাহফিলে, এবছর দুনিয়াতে নেই, কবরে চলে গেছে। জোয়ান বেড়া স্ট্রোক করে মরে গেছে। এরকম চলতেছে। এগুলো এক ধরনের বালা মুসিবত আমাদের উপরে। এই বিভিন্ন এই সমস্ত অপসংস্কৃতি, বেহাপনা আমার দেশে বাড়তে বাড়তে, আপনি কি বলবেন? আমার দেশের নারী সমাজ কত দূর পর্যন্ত আগায় গেছে যে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে চলে যেতেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। তাহলে এটা কতটুকু পরিমাণে আইকামে জাহেলিয়াত ঢুকলে একটা মার কাছে সন্তানের নিরাপত্তা নাই? হ্যাঁ, এগুলি কি গজব না? এ তো কঠিন সমস্যা আমাদের দেশে, মহামারীর মতো। আপনার শুনলে গা শিহরে উঠবে, শরীর হিম হয়ে উঠবে। এরকম আহারহ হচ্ছে হাজারে হাজারে। স্বামী পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, স্ত্রী আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে। পরকীয়ার কি কঠিন পরিস্থিতি আমার দেশে চলতে চাইছে, আপনি কল্পনা, মাথা নষ্ট হয়ে যায়। এগুলি আমাদের জন্য গজব, এগুলি আমাদের জন্য বালা। এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরম বেড়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। আবার যখন বৃষ্টি হবে তো হতেই থাকবে, বন্যা হচ্ছে তো হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলি আমাদের জন্য বড় ভয়াবহ। কয়েকদিন আগে খবরে দেখলাম, এক মেয়ের 17 দিন পর্যন্ত ধরে নিয়ে, আমার দেশের মেয়েরা ছেলেরা তো বুঝে না, ওরা পিরিতি বাঁধায়, নাম দিছে প্রেম প্রীতি। এই প্রেম প্রীতির ভান ধরিয়া কালকে যশোরে দেখলাম হিন্দু বেটা এই এক মেয়ের সাথে প্রেম প্রীতি করে নিয়ে বাস মেরে ফেলে দিচ্ছে। চলতেছে এগুলি। মুসলমান মেয়ে হিন্দু বেটার লগে প্রেমে পড়ে চলে গেছে। চি চি চি, মুসলমান, লজ্জা করা উচিত, শরম করা উচিত। এগুলি চলতেছে। যুবক যুবতী চলতেছে নিয়ে ব্ল্যাকমেইল করে, মোবাইলে ভিডিও করে বছরের পর বছর তার সাথে ব্ল্যাকমেইল চলতেছে। এগুলি সাবধান। আপনারা যদি সতর্ক না হন, তাহলে আমার সন্তানগুলি আগামীর জন্য ভয়াবহ পরিণতির শিকার হবে। এক্ষুনি সতর্ক হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পুতি কোথায় যায়, কি করে, কোন জায়গা যায়, কখন আসে, কখন যায়, কি করে, একবারে সার্চ লাইটের মতো টর্চ লাইট মেরে মেরে পরীক্ষা নিরীক্ষণ করতে হবে। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না। ছোট মেয়েদের হাতে এরকম মোবাইল আপনারা দিবেন না। যতই বাপ ডাকুক কাজ হবে না, দাদা ডাকুক আর খালো ডাকুক, ফুফা ডাকুক, দেবেন না। একবারে বাটাম চালান টাইট করে দিবেন, ফুটবল দিয়ে দেন, ওই ক্রিকেট দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, কিন্তু মোবাইল দিবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি আমাদের দিকে ঢুকাইয়া আমাদের যুবকের যুবতীদেরকে জানার দিকে নিয়ে এগুলির নিকৃষ্ট বানানোর বুদ্ধি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিক করে তো কালকে মোবাইল টিপবে, ওদের সময় খালি ঠিক 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 কালকে যাবে। আগে আমরা খেলাধুলা করছি, আর ফুলাবান বয়ে থাকে মোবাইল টিপে।
ও কয়েকদিন পর তো ডায়াবেটিস হয়ে যাবে। হ্যাঁ, চোখের সমস্যা হবে, ডায়াবেটিস সমস্যা হবে, কত নানান সমস্যা। আগে আমরা খেলাধুলার ছোটে আমরা হুঁশ পেয়েছি না, ওরা খেলাধুলার মাঠ পর্যন্ত নেই, করবে নাকি? কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না আরো জোরে বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরূদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে দাঁড়া পরে এত ব্যস্ত হইস না। বন্ধুগণ আমার, হাজরাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, অন্ধ বলো কি? বলে হুজুর হা, জীবনে কোনোদিন মনে পড়ে না আমি কোনোদিন কোনো গুনাহ করেছি, তবে নবী গো একটা ভুল করেছিলাম, এই ভুলটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। কি ভুল করছিলি রে? বলে হুজুর সদর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা উন্মুক্ত ছিল, খোলা ছিল। যখন সদর দরজা খোলা, মুসা নবী গো আমার চোখ ওই সদর দরজা দিয়ে অন্দর মহলে ওই মহিলার দিকে নজর চলে গেল। ঘরের ভিতরে নারীরা তো নিজস্ব হালতে সব সময় থাকে। আপনার আমার মা বোনেরা, আমাদের স্ত্রী এবং সন্তানেরা, পরিবারের সদস্যরা নিজস্ব আঙ্গিকে ঘরের মধ্যে বাড়িতে থাকে। হাজরাতে মুসা নবী ডাকতে বললেন, আল্লাহর বান্দা বলো। ওই অন্ধ ডাকতে বলে, নবী গো ওই সদর দরজা দিয়ে অন্দর মহলে নারীর দিকে আমার নজর চলে গেল। বেগানা নারীর দিকে যখন নজর চলে গেল, আমি তখন চোখটারে ঘুরাইয়া চোখটাকে ধমক দেয়া বললাম, চোখ আজকে তুই বেগানা নারীর দিকে আমার আজকে ঘুরাই নিয়ে গেছিস, আজকে তোরে আর আমি আস্ত রাখবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার চোখটা আমি নষ্ট করে ফেললাম। ও নবী মুসা শোনো গো, আমি অন্ধ ছিলাম না, পাপ থেকে বাঁচার জন্য আমি চোখ অন্ধ করে ফেলছি। হুজুর যদি গুনাহ হয় আমি চলে যাব, গুনাহ না হইলে আমি বসে থাকব। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
লানা। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তারাই মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, অন্ধরে তুমি তো গুনাহ করোই নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্য তুমি এমন ভাবে নিজেকে শাস্তি দিয়েছ। যাও হে অন্ধ, তুই হাত বাড়া, হাত না বাড়াইলে আজকে দোয়া কবুল হবে না রে। তুই হাত বাড়া, খোদার দরবারে বৃষ্টি চা। অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে, রাব্বি জানি গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো আল্লাহ, বহুদিনে বৃষ্টি না হওয়াতে জমিন উত্তপ্ত হয়ে গেছে, ফসলগুলি মরে গেছে, গাছপালাগুলি শুকিয়ে যাচ্ছে, উট দুম্বা ভেড়াগুলির দুধ পর্যন্ত শুকায় গেছে। তোমার বান্দাদের কষ্ট হয়, তুমি মালিকের দরবারে আমি গোলাম হাত বাড়াইছি, আল্লাহ বৃষ্টি না দিলে আমি আজকে যাব না। অন্ধ ওই আবিদ, ওই জাহিদ এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে বিনয় বিনয় কাঁদতেছিল। ইমাম যাহাবী, ইমাম জৌজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর আকাশ জুড়ে মেঘ হয়ে গেল, তুমুল আকারে প্রচন্ড গতিতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।